হচ্ছে যমুনার অভিমুখে। সকালটা শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝাঁঝালো মিছিলে। 3 দফা দাবিতে উত্তাল তিলোত্তমা ঢাকা। শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত চারপাশ। শেষমেশ যমুনা অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ। ভেঙে ফেলা হয় পুলিশের দেয়া ব্যারিকেড। শিক্ষার্থীদের স্রোত দমনে সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে পুলিশ। লং মার্চে অংশ নেয়া শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হলেও আহত হন বেশ কয়েকজন। পুলিশের মারমুখী আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষকের সাথে আছে, অপেক্ষা করবে, আমাদের তো অপেক্ষা করবে, তা না করে তারা সাউন্ড গ্রেন, টিয়ার গ্যাস, লাঠিচার্জ, পিটালি, লাঠি মারা শুরু করছে। এটি সভ্য দেশে কি শুরু করছে এরা? আসবে, আমরা শিক্ষকদের যেখানে আছি আমরা দেখতেছি, ছাত্রনীতিবৃন্দ আছে, সে একটা মাত্র অপেক্ষা করে নাই, তারা হিংসা আচরণ মাত্র আছে, সে ফেসিবাদের মতো আচরণ করতেছে তারা। আমরা আমাদের অধিকার আদায় করতে আসছি, এই পুলিশ আমাদের উপর অত্যাচার করছে। টিয়ার শেল, রাবার বুলেট, লাঠি চার্জ, পানি, এগুলো আমাদের উপর নিক্ষেপ করছে এই পুলিশ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা আমাদের অধিকার নিতে আসছি, কোনো দয়া ধরতে আসি নাই, কারো দয়ার পাত্র আমরা না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস সইতে না পেরে সড়কে লুটে পড়েন এক নারী শিক্ষার্থী। পানির জন্য চিৎকারও করেন তিনি। লং মার্চে অংশ নেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, এই ঘটনায় অন্তত 11 জন আহত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষক শিক্ষার্থী রয়েছেন, তাদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। এ দাবি আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট, স্থায়ীভাবে ক্যাম্পাস প্রতিষ্ঠার। বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থ বছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাট ছাঁট না করেই অনুমোদনের অভিযোগও করেন শিক্ষার্থীরা। তাদের শেষ দাবিটি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে তা বাস্তবায়ন করা। যত দাবি দেওয়া আছে সব যমুনার কোলে এসে একের পর এক আছড়ে পড়ছে। দাবি আদায়ের ঢেউয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে থাকতে রাজি নন। দাবি আদায় করে ঘরে ফিরবেন এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। মাজহারুল আলম, কালের কণ্ঠ।